আচ্ছা দেখো তো পরাবৃত্তের এখন তো আমি যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো করে এগুলো তো পরাবৃত্তের অংশ, ঠিক আছে? এগুলো তোমার বেসিক্যালি ওরকম মানে কোয়েকশনগুলো সিকিউগুলো তোমার এরকমভাবে থাকতে পারে, হোমওয়ার্কের এগুলো দিতে পারে, এবং গোমার্কের বা উপবৃত্ত বা অধিবৃত্ত এরকম সামনে একটা দিয়া দিলেইব, ঠিক আছে? বিশেষ করে হোমওয়ার্কের বা দুই তাইলে তোমার 5 মার্ক 6 মার্ক তো অ্যাটলিস্ট ওরকম পাই যায়, ঠিক আছে, সিকিউর ক্ষেত্রে। তো এভাবে জিনিসটা ওরকম থাকবো। ঠিক আছে, তো এখন মোটামুটি পরাবৃত্তর যে আমি তো যা যা আছে মানে মোটামুটি তো এটা তোমার ধারণা হয়েছে যে ম্যাথমেটিক্যাল টার্ম কোন কোন কিরম হইতে পারবে, কোন কোন ভিত্তিতে ওই জিনিসটা হইতে পারে, ঠিক আছে? তো আরেকটা এটা এটা ইউনিকভাবে তোমার ম্যাথমেটিক্যাল পরাবৃত্তেরই করাই যে দ্বিকাক্ষ মানে বিশিষ্ট যদি হয়, দ্বিকাক্ষ বিশিষ্ট যদি হয় তাহলে এটা কি হয়, অর্থাৎ দ্বিকাক্ষ বিশিষ্ট মানে হইলো তোমার নিয়ামক রেখা রাখি মানে এটা সমীকরণ পরাবৃত্তের যেটা, ঠিক আছে? তো এরকম টাইপের যেরকম মানে উপকেন্দ্র এবং শীর্ষবিন্দু যেন সামথিং এরকম যদি দেওয়া থাকে তো এরকম টাইপের তুমি জিনিসটা মানে কোয়েকশনগুলি থাকে তার এভাবে তোমার এই যে ওই ম্যাথটা এটা তোমার 4 মার্কের, অর্থাৎ 2 মার্কের লাগে আইব। তোমার যদি দে একটা যদি তোমার সৃজনশীল দে এখান থেকে কনিক্সের তো তোমার এভাবে দিব যে 100 মার্কের বা অধিবৃত্তের কই দিব যে সুত মান কেতা, এবং 2 মার্কের লাগে দিলে তোমার পরাবৃত্তের মেয়াদ 3 মার্কের উপবৃত্ত, বা 100 মার্কের পরাবৃত্ত দুইটা দিলেইব, আলা 3 নম্বরের যেটা নম্বর এটা দিব অধিবৃত্ত বা উপবৃত্ত এটা দিলেইব, ঠিক আছে? তো এভাবে মানে এভাবে দিয়া তোমার জিনিসটা মানে করতে পারে। তো এভাবে করলে তুমি তো প্রস্তুত, তুমি কীভাবে জিনিসটা পারবে মোটামুটি প্রায় সব রকম তোমার ম্যাথমেটিক্যাল টার্ম করে মানে ধারণা দিলে এরাম। এবং আরেকটা জিনিস যদি সরলরেখা যদি ফুইটা দাও, সরলরেখা কিন্তু ইজি আছে। সরলরেখার সাথে কনিক্সেরও একটা কানেক্টেড, সরলরেখা বৃত্ত এবং কনিক তিনোটা তোমার একে অপরে পরিপূরক হইতে গেলে কনিক্স বৃত্ত থেকে সরলরেখা সরলে থেকে তোমার কনিক্সর তোমার লাগে, তুমি এটা অবশ্যই আমি যে ম্যাথমেটিক্যাল টার্ম করাইছি এবং ফর্মুলাগুলো করাইছি তুমি জিনিসটা দেখছো, ঠিক আছে? তো সরলরেখা যদি মোটামুটি যদি সূত্রগুলো যদি মনে থাকে, ঠিক আছে, যে তোমার এটা মনে হয়ে আছে এবং ভিতরেও কয়েকটা তুমি মনে থাকে যদি যেটা এগুলা ইম্পর্টেন্ট যেগুলা এগুলো আসলে তো কনিক্সের ক্ষেত্রে যেগুলা লাগে এটা এটা তোমার ধারণা হয়ে যাবো, ঠিক আছে? তো কোয়েকশনটা হইলো যে যেমন ধরো আছে -8 -2 এর উপকেন্দ্র, এবং ঠিক আছে আমি আবারও হইলাম শুধু আমি যে এই অংশটা খোরাই দিলাম এটা নাই, তুমি সাথে সাথে বোর্ডর ফরবায় পরাবৃত্তর রিলেটেড যেরকম আছে বোর্ডর 2 নম্বরও হোক 3 নম্বর 4 নম্বরও হোক 4 মার্কের হোক বা 2 মার্কের হোক ফরবা, এবং সম্পূর্ণ যদি তোমার সিকিউ থাকে তাও ফরবাই বোর্ডের ফরবাই, বিশেষ কইরা তো এটা হচ্ছে প্র্যাকটিস ফরবাই এমসিকিউ, বিশেষ এমসিকিউ তো ফরবাই, এমসিকিউ তো মাস্ট আমি সব ভিডিওর মধ্যে হয়ে যায়, কারণ এমসিকিউ তো করাইলাম, কারণ সিকিউ লিয়া বই থাকলে তুই তো নাই, ঠিক আছে? আমি সিকিউ করলাম, এমসিকিউ তো আমার পাস করালাম, এমসিকিউ তো ভালো রেজাল্ট হলে আমার প্র্যাকটিক্যাল ভালো রেজাল্ট হলে আমার A+ আমার আইব, ঠিক আছে? তো আমার সব দিকে আমার নজর রাখা লাগবো। এমসিকিউটা পড়বা, এমসিকিউ সেম ওরকমও, আর তার মধ্যে তোমার ও যে যেগুলা দিয়া দিছি ফর্মুলাগুলো এগুলোই থাকবো, হইব যে ঠিক আছে নিচের তার পরাবৃত্ত কীরকম, ওদের সমীকরণ কীরকম, যে যেরকম এমসিকিউ ক্ষেত্রে, ঠিক আছে? এভাবেই তোমার থাকবো, ঠিক আছে? এগুলো রিলেটেড থাকবো, তারপর তুমি প্র্যাকটিস করবে তাহলে তোমার লাগে ইজি হয়ে যাবো কি। তাহলে কোয়েকশনটা উপকেন্দ্র ও তোমার দেওয়া আছে 2x -y -9 = 0, ওকে? ঠিক আছে, তো শিশুবিন্দু এবং এটার মান ধরছে এটা কইছি কি তার দ্বিকাক্ষ বিশিষ্ট বা দ্বিকাক্ষ বিশিষ্ট হয় বা তোমার নিয়ামক কক্ষরেখা বিশিষ্ট, এটা এই সময় কি নিয়ামক বিশিষ্ট যদি হয় বা দ্বিকাক্ষ বিশিষ্ট একই পরাবৃত্তের সমীকরণ, এটা একটু ঘুরাইয়া দিছে আর কি, পরাবৃত্তের সমীকরণ সমীকরণ নির্ণয় করো, ওকে? পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো দেখো সাপোজ ধরো এটা অংশটা পাইলাম, সাপোজ ধরো এই আমি ধরো একটা চিত্র আঁকে, ধরো আমি বুঝাইলাম, চিত্র আঁকলেই না আঁকলেও ধরো পরাবৃত্তর যেহেতু হয়েছে, তো আমি এদিকে আমার মুখ আমার এদিকে মুখ কইরা আছে, আর এটা হইলো তোমার উপকেন্দ্র এস, এটা তো আমরা জানি উপকেন্দ্র এখানে কত -8 -2, ঠিক আছে? এখানে কোয়েকশন যেটা দেওয়া আছে -8 -2, ওকে? এটা গেল, এবং মনে আছে নি যে এই এখান থেকে অতটুক এই যে তার মানে এটা হইলো তোমার শীর্ষবিন্দু, ঠিক আছে? আর এটা হইলো তোমার নিয়ামক রেখা, ঠিক আছে? আর নিয়ামক রেখার যে এই উপকেন্দ্র থেকে তোমার যে অতটুকু হইলো তোমার উপকেন্দ্রিক যে দূরত্বটা, ঠিক আছে? এই যে তোমার দূরত্বটা, এই যে ওখান থেকে অতটুকু তোমার হইলো দূরত্ব, ঠিক আছে? দুটি বিন্দুর যে উপকেন্দ্র থেকে এখানে দুটি বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, এবং এই যে এটা ধরলাম হইলো পি, ঠিক আছে? এবং পি থেকে এই যে তোমার অক্ষরেখা, এই যে এটার অক্ষরেখা হয়, অক্ষরেখা বরাবর একটা আমার দাগ টানলাম লম্ব ভাবে, এটা ধরলাম এম, তাইলে এটা আমার কি তা হয় এসপি হয়,
এসপি এখানে হয় ভাগ পিএম, তাইলে এই জিনিসটা যে মনে আছে ইজিক্যাল টু ই ওদের উৎকেন্দ্রিকতা অর্থাৎ ধ্রুবক। এই যে মনে আছে না, এই যে এখান থেকে অতটুকু আমি যে পড়াইছিলাম পয়লা আমার ভিডিও ইয়ের মধ্যে, ও যে এই যে উপকেন্দ্র নিয়ামক রেখা, ঠিক আছে, যে আমার শীর্ষবিন্দু এই যে এম বুঝাইছিলাম, এটা হইলো উৎকেন্দ্রিকতা ই, ঠিক আছে। তাইলে এটা তো হইলো উৎকেন্দ্রিকতা, তো আমি আবার বুঝাই দিছিলাম কোন কোন ক্ষেত্রে আমার উৎকেন্দ্রিকতা আমার মানে হইব, অর্থাৎ এটা কোনটা হইলে আমার বৃত্ত হইব পরাবৃত্ত হইব, ঠিক আছে। অর্থাৎ এখানে তোমার ই ইজিক্যাল টু হতো আর ওয়ান হইলো তোমার এখানে পরাবৃত্ত হইব, তো আমি পরাবৃত্ত এটা করলাম, কইছে পরাবৃত্ত সমীকরণ মারতাম, তাইলে কি হইব, তাইলে তোমার আমরা জানি স্টার দিয়ে হবে, আমরা জানি এসপি বাই পিএম ইজিক্যাল টু ওয়ান, ঠিক আছে। ইর জায়গা তো ওয়ান হইব, কারণ এটা পরাবৃত্তর হয়েছে। তাইলে এই ফর্মুলাটার জন্য বইছে উপকেন্দ্র আছে এবং এটা দ্বিকাক্ষ বিশিষ্ট, যেহেতু নিয়ামক রেখার বিশিষ্ট এখানে আছে, নিয়ামক রেখার বিশিষ্ট সমীকরণ হয়েছে, তাইলে এটা নিয়ামক রেখার এখান থেকে অতটুকু তোমার মানে এসপি পিএম এবং এখান থেকে এসপির অংশটা লিখলাম। এখন কোথায় এখন লেখবা এটা এসপি ইজিক্যাল টু পিএম, ঠিক আছে, এটা তো লেখা যায়, এই যে ওইদিকে গিয়ে লেখা যায়। তো একটা দেখো এসপিটা এটা কিতা, এটা হইলো তোমার দুটি বিন্দু, তো একটা বিন্দু যে এস হইলো উপকেন্দ্র, পি হইলো একটা বিন্দুর, তাহলে এটি দুটি বিন্দুর যেটা মধ্যবর্তী দূরত্ব, এই যে দুটা বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, এটা হইলো দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। এটা হলো দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, দুটি আমি লেখা দিলে এটা অন্য এটা সূত্র আঁকি, একটা হইলো সরলরেখা চ্যাপ্টারে দেখবা বা বৃত্তর সরলরেখা চ্যাপ্টারও আছে দূরবর্তী দূরত্ব, ঠিক আছে, বৃত্ত তো আছে। এই অংশটা তুমি পাইবা, এই যে মনে আছে নি যে দূরত্ব রুট ওভার যে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস কিতা y2 মাইনাস y1, মনে আছে তো, এই ফর্মুলাটা বইছে, এই ফর্মুলাটা এখানে তোমার এসপি এখানে বইব, এই যে দূরত্বটা দুইটা বিন্দু, ঠিক আছে, এই ফর্মুলাটা বইব। তাইলে আমার ফর্মুলাটা একটু তো আমি জানি, তাইলে আমি এখানে লিখতে পারি কিতা, ও এখানে এই পিটা হইলো তোমার স্থানাঙ্ক এক্স আর ওয়াই, এটা ওই যে বিন্দুটা এটা স্থানাঙ্ক, আমি আগের এটা আমি দেখাইছিলাম যে স্থানাঙ্কর এটা এই যে ম্যাথমেটিক্যাল দেখাইছিলাম, ঠিক আছে, এই যে এটা যে স্থানাঙ্ক এটা একেবারে দেখাইছিলাম কোনটা কিতা। দুইটা বিন্দু, একটা হইলো তোমার উপকেন্দ্র আর এটা হইলো তোমার উপকেন্দ্রের যে স্থানাঙ্কের যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সূত্র হইলো ওটা পাইলাম, ঠিক আছে। এটা আগে আমি এটা গেল এখন তো, তাইলে এটা এখন কিতা হয়ে দাঁড়ায়, তাহলে এখানে x1 হতো, এটা এইদিকে ওটা যদি আমি কল্পনা করি, এটা যদি কল্পনা করি, তাইলে এখানে x1 হইলো তোমার x, ঠিক আছে। এখন এটা তোমার অর্থাৎ এটা স্থানাঙ্ক পি আছে xy এবং এস উপকেন্দ্র আছে -8 -2, ঠিক আছে, -8 -2, তাইলে এখানে আমি এসআইডি টুক আমি একটু বোঝানোর ক্ষেত্রে তোমার যাতে তোমার কনফিউশন না হয়, x1 হইব তোমার x, ঠিক আছে, এবং এখানে তোমার x2 হইব তোমার ওটা -8, তাই যেহেতু -8 আছে, এখানে মাইনাস আছে, তাহলে +8 হইব হোল স্কোয়ার, আশা করি বুঝতে পারছো। y2 এখানে y2 কিতা, y2 হইব তোমার y, ঠিক আছে, y এবং y1 হইব তোমার -2, তাহলে মাইনাসে +2 হইব হোল স্কোয়ার, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এই অংশটা হইব অন্য, ঠিক আছে। তো আমি ও যে এটা দ্বারা যে স্থানাঙ্ক xy -2 দাও ওদের সরলরেখার সূত্র আমরা যে জানি না, এই যে সূত্র, এই যে তোমার বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব সূত্র, এটা ঠিক আছে, এটা মুখস্থ, এটা করবা, এটা জানা থাকা দরকার। তাহলে এই যে ফর্মুলাটা লিখলে x+8 হোল স্কোয়ার প্লাস আমি লিখলাম কিতা y+2, ঠিক আছে, হোল স্কোয়ার। তো এখন এটা গেল কি এসপি, এখন পিএম কিতা, পিএম হইল কি তোমার এই যে দেখো এই অক্ষরেখা বরাবর নিয়ামক রেখার এবং অক্ষরেখা বরাবর যে এই যে পিএমটা তোমার লম্ব, ঠিক আছে, লম্ব দূরত্ব যেটা অক্ষরেখার যে নিয়ামক রেখার যে লম্ব এবং অক্ষরেখার যে উপরের তোমার যে এই অংশটা এবং শীর্ষবিন্দুর উপরে যে তোমার এটা হলো পিএম যে জিনিসটা, এটা হলো লম্ব দূরত্ব হইলো সূত্র মনে আসেনি যে এই সূত্রটা হইব যে দূরত্ব যে মডুলাস আর এই পিএম আর এই পিএমটা ওটা হইলো তোমার হইলো গিয়ে 2x, এমটা এই যে অক্ষরেখা বরাবর কইছে কি এটা শীর্ষবিন্দুর দ্বিকাক্ষ বিশিষ্ট একটা মানে একটা বৃত্তি হিসেবে, তাহলে এই এমটা হইব তোমার 2x - y -9, ঠিক আছে, তাই এটা লম্ব দূরত্ব, ঠিক আছে। এটা মনে রাখবে যে এই যে অক্ষরেখার উপর যে লম্ব নিয়ামক রেখা লম্ব দূরত্ব জিনিসটা পিএম যেটা আছে, এটা লম্ব দূরত্ব সূত্র 2x মডুলাস 2x - y -9, ঠিক আছে, মডুলার শেষ। তো এটা হইতে পারে ইজিক্যাল টু 0 কিতা লাগে তুমি এটা এইদিকে এখান থেকে এটার তো প্লাস আসলে এখানে মাইনাস আছে, এখানে -9 এদিকে লিখলাম, ঠিক আছে, এটা হলো সূত্র দিকা, ঠিক আছে, লম্ব দূরত্ব সূত্র। এই যে তুমিও যে সরলরেখার চ্যাপ্টারে গেলে তুমি পাইবা এই যে লম্ব দূরত্ব সূত্রটা কিতা, ও যে উপর নিচে হইলো তোমার √2 স্কোয়ার হইলো √, এই যে
এই যে অংশ এই 2 স্কোয়ার এই এক্স এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই জিনিসটা আছে না, এটা হলো এক্স হইলো তোমার 2 স্কোয়ার লিখে দিলাম প্লাস ওয়াই ওখানে মাইনাস আছে তাহলে -1 হোল স্কোয়ার রেখে দিলাম, ঠিক আছে ভিতরে একবারে করে দিলাম আগে জিনিসটা বুঝে তুমি। এটা হইব মেন হইলো, এটা হইলো দুটি বিন্দুর মধ্যে দূরত্ব, আর এটা হইলো লম্ব দূরত্ব, ঠিক আছে লম্ব দূরত্ব এটা দেখবা যে দুটি যে অক্ষরেখার অংশ, ঠিক আছে মানে যে সূত্র রাখি যে সরলরেখার, ঠিক আছে যে নিয়ামক রেখার তোমার এবং দুইটার অক্ষরেখা বরাবর যে অংশটা থাকবো, ঠিক আছে এটা হইলো ফর্মুলা, যাই ওটা ফাইলাম এটা ফাইলাম। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে রুটটারে আমি এদিকে নিয়ে গিয়ে, ঠিক আছে রুটটারে এগিয়ে নিয়ে গিয়ে তাহলে আমার তো আমি রুটটা এদিকে নিয়ে আমি একবারে একসাথে পড়িলাই সূত্র, ঠিক আছে একসাথে পড়িলাতে আমার মানে এটা মানে স্টেপ বাই স্টেপ করতে পারো যদি বুঝতে থাকো, তাইলে আমি একবারে হইলাই এটা রুট ওভার দিকে নিলে গিয়ে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার 16x প্লাস 64 শেষ একবারে তুমি আলাদা হইয়া রাফভাবে করে লিবা। তুমি এই যে অংশটা তুমি এখানে না হইলে তুমি আলাদাভাবে রাফ হইয়া না বয়াই দিবা, তাহলে তোমার লাগে সুন্দরই বো আর কি, তাড়াতাড়ি জিনিসটাই হয়ে লিব তারে গিছিমিছি মানে করলে তোমার লম্ব হইব আর কি ম্যাপটা, আলাদা রাফ হইয়া আনিলে শেষ হয়ে যাবে কি। প্লাস সেম অংশটা সেম ওয়াই স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়েছে প্লাস 4y প্লাস 4 শেষ। তাইলে কেটা হয়েছে এখানে মডুলাস 2x মাইনাস ওয়াই মাইনাস 9 মডুলাস থাকলো, এটাই লোক গিয়া 2 সাইড রেখে √5 হোল স্কোয়ার শেষ, ঠিক আছে এটা নাই এই ফাংশনটা আলাদা, তো অতটুকু পর্যন্ত লিখলাম শেষ। ওকে গেল। ওকে তো অন্য লিখলাম এক্স স্কোয়ার, আচ্ছা এটা অংশটা গেলো এক্স স্কোয়ার প্লাস 16, আচ্ছা আমি এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আপনি আনিলাই প্লাস 6x প্লাস 4y প্লাস 64 আর 68, ঠিক আছে গেল। এখন এই যে দেখো ফর্মুলাটা এই যে সূত্রটা তোমার এই সূত্রটার ক্ষেত্রে তোমার প্রযোজ্য হয়েছে না, তুমি দেখো জিনিসটা দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র দেখো যায়, বা এই যে আরেকটা আছে তোমার এই যে এটা এই যে সূত্র এটা মাইনাসটারে তুমি যদি প্লাস হিসেবে আনিলে তাহলে তো জিনিসটা হইব, ঠিক আছে। তো এই যে ফর্মুলাটা সাপোজ ধরো তুমি এটা একটা ধরো এটা চিন্তা ভাবনা করো যে এটা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র, আমি তোমার আলাদা রাফ হিসেবে আমার সূত্রটা আমি তোমার কই এই যে সূত্রটা ধরো এই সূত্রটা হইলো তোমার এই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র ধইরা কি তোমার এটা ফর্মুলার মধ্যে পড়ে মানে এটা যায় আর কি যে গেলে তোমার এটা কাঙ্ক্ষিত তোমার মানে ম্যাথটা হয়, তাইলে এই সূত্র এটাই বলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে সি স্কোয়ার হইল তোমার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, ঠিক আছে দেখো জানি এই ফর্মুলাটা তোমার মনে আছে কিনা না বা তুমি এটা পড়ছো কিনা না এটা দেখছো কিনা না মেইন কথা, ঠিক আছে এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এখানে তো সবটি মাইনাস আছে সমস্যা নাই, তো যে সময় আমি মাইনাসের যেহেতু স্কোয়ার আছে যেটা যেহেতু অবশ্যই এটা প্লাস হয়ে যাবো, যেহেতু তোমার এখানে যদি মাইনাস থাকবো যেটাতে আমি প্লাসের জায়গাটা আমি মাইনাস ওটা চেঞ্জ করে নিলাম, কিন্তু এই যে ও যে 2x মাইনাস ওয়াই মাইনাস 9 হোল স্কোয়ার যে এটা দেখো সাইন এ ধরো, ঠিক আছে ধরো এটা মাইনাস থাকলে সমস্যা না প্লাস 2 আমি করি এটা হলো বি আর এটা হলো তোমার সি, ঠিক আছে এই যে প্লাস 2 উপরে হোল স্কোয়ার আছে তো এই ফর্মুলার মধ্যে পড়ছে কিনা অবশ্যই ফর্মুলার মধ্যে পড়ছে, তো এই ফর্মুলার মধ্যে ফালানির লাগি আমার এই সূত্রটা আমার আইছে, তো দেখো এই সূত্রটা আমি ব্যবহৃত হয়েছে, তাইলে আমি সূত্র তো আমি জানলাম যে কিতা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, তো এটা আমি লেখা দিলাম তুমি এটা আমি ছবি তুলে দিমু তুমি পড়বাই, ঠিক আছে বা তুমি দেখবা তোমার বইয়ের মধ্যে গাইডের মধ্যে আছে এটা সমস্যা নাই। তো ধরো এখানে এ হইলো 2x তাইলে তোমার আমি একবার সেটার হইলো 2 স্কোয়ার হইলো তোমার 4x স্কোয়ার, ঠিক আছে এটা গেল তে ওখান হইল গিয়ে এটা তো মাইনাস তে প্লাস দিমু কারণ তো এটা তো মাইনাস এটা কারণ তো এটা তো তোমার মাইনাস ওয়াই হোল স্কোয়ার না তাইলে স্কোয়ারের তো মাইনাস তাহলে তো প্লাস হয়ে যাবে, তাইলে ওয়াই স্কোয়ার থাকলো সেম আবার 9 ক্ষেত্রেও সেম, তে 81 প্লাস থাকলো 89 ওইগুলো শেষ পাইলাম এ দ্বারা শেষ। এখন আমি এটা করার আগে দেখো এটা কি তা 2ab তো 2ab না নি তো আমি আলাদা অন্য রাফে ওদিকে করলাম ধরো অন্য ইলো তোমার 2ab হয়ে গেল আমার এখানে আলাদা রাফে অন্য করবাই, ঠিক আছে ধরো আমি এই এখানে যেহেতু আমি লিখছি এটা লিখিলাই তাই ধরো আমার 2ab আসলো না তাহলে এখানে 2 এখানে লিখলাম এ এখানে কত এ এখানে তোমার 2x
2x এর কোনো সমস্যা নাই, বি এখানে কত মাইনাস, ওটা হইলো সমস্যা। তাইলে এখানে তো আমি মাইনাস ওয়াই লিখতে পারার পরে পরের স্টেপে আমি যাইমু, অর্থাৎ আমি স্টেপটা কমাইতে চাই না, মানে এখন তো বড় ক্লাস উঠছি আমরা, তো এটা স্টেপ এটা এক ডাইরেক্টলি আমরা মুখে মুখে করে লিমু। ছোটো ক্লাস হইলো না যে বুঝেন না বা বাঙ্গে বাঙ্গে জিনিসটা করা যাইব কিনা না, তারপরে আমি দেখাই দিলাম তোমার আলাদা হবে, তুমি চাইলেও একসাথে করতে পারবা, উইব কিন্তু একটু সময় আঁকি বা আমি এত লম্বা হইব আর কিছু না। তো এই মাইনাসটা কিতা হইব আগে দিয়ে যাবো, যেহেতু এটা প্লাস আছে তাইলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এটা মাইনাস 2×4 xy এরকম সামথিং এরকম হয়ে যাবো, ঠিক আছে। তো অর্থাৎ যেখানে মাইনাস থাকবো না প্লাস থাকলে এটা চেঞ্জ হয়ে যাবো। আর যদি এর যদি তোমার আছে না তোমার 2bc আছে না, আর তাইলে কি তো টু বিসির ক্ষেত্রে কি তা 2bcর ক্ষেত্রে তোমার বির ক্ষেত্রে তোমার মাইনাস আছে, সির ক্ষেত্রে তোমার যে -9 যেটা আমার কোয়েকশন যেটা মানে আছে এইটাই, তাইলে এটা মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে আগের এটা মান চেঞ্জ হইতো না। আশা করি বুঝতে পারছো। তো তুমি আলাদা ভাবে তুমি পারবাই, মানে তুমি এটা যদি করতে 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 তুমি নিজে নিজেই তোমার দেখবে নির্ধারণ হয়ে যাবে কোনটা কোন জায়গার চিহ্নটা বইব, ঠিক আছে। তো একসাথে আমি করিলাম, তাইলে এখানে এটা মাইনাস লিখে দিলাম 2, এখানে 2b এর মান হলো 2x এবং ওয়াই লোকে শেষ ওয়াই লিখে দিলাম, সেজন্য আর তো নাই, এটা সমস্যা না আর তো নাই আমার। আচ্ছা এটা আর তো নাই, আমি এটা কাটিয়ে দিলাম, ঠিক আছে। এইটা একটু নিচে আর একটু দিয়াইও করতে হইব। তো এখানে গেল এখন প্লাস, এখন কিতা 2ab গেছে, এখন হলো 2bc, তো 2 লিখলাম 2bc কিতা বি হলো মাইনাস ওয়াই এবং মাইনাস, তাইলে মাইনাসে প্লাস হয়ে গেলো কিন্তু এটা চেঞ্জ হইলো না, থাকলো তাইলে তোমার কিতা হইব তোমার 9×18, তে আমি একসাথে লিখিলাই 18 এখানে লিখিলাই, অর্থাৎ 18 ওয়াই থাকলো, ঠিক আছে। 18 ওয়াই ওদের 9×18 2bc যেটা ওদের মানে 9 যে 2 তো আসিল ওকে, বিসি বি কিতা বি হলো ওয়াই মাইনাস ওয়াই, সি কিতা -9 মাইনাস আছে প্লাস, ঠিক আছে। আগের যে 2 আছে 2 আর 2 আর 9×2 তো 18 ওয়াই বইলাম শেষ, আবার ও মাইনাস 2 থাকলো ওই লোকন কিতা সি কোনটা ওটা, ঠিক আছে মাইনাস, তে সি এ অন্য মাঝে যেহেতু এর ক্ষেত্রে আগে প্লাস আছে তাইলে কি তৈব আমার মাইনাস থাকবো, কিতা হয়েছে বুঝতে পারছো, 2 থাকবো এবং 9×18 অর্থাৎ আমি 2 এখানে 2x এবং 9 শেষ লিখলাম। অর্থাৎ যত সিম্পল করা যায় তত তোমার পালা। অর্থাৎ দেখো এখানে কি তো হয়েছে 4x সূত্রের মধ্যে 4x² প্লাস b² ওয়াই যে হয়ে গেছে, মানে যেহেতু মাইনাস হয়ে আছে প্লাস হয়ে গেছে এবং এটা 81 শেষ মাইনাস 2 এ বি কোনটা বি কোনটা মাইনাস হয়, তাহলে এই যে মাইনাসটা এদিকে লিখতাম, এখানে আমি চেঞ্জ যেহেতু প্লাস আছে মাইনাস হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে শেষ। আর প্লাস 2 কিতা বিসি, তো 2 তো আমি লিখলাম যে একসাথে, যেহেতু আমার একসাথে ওইটা আমি 18 লিখিলাই তাইলে আমার এটা শেষ হয়ে যাবো কি, ঠিক আছে। তাহলে এখানে 2bc তে 2 তো লিখলাম, বি কোনটা মাইনাস ওয়াই, সি কোনটা 9, ঠিক আছে মাইনাসে যেহেতু প্লাস যেহেতু, ঠিক আছে। তো আগে 2 আছে 9×18 ওয়াই শেষ। এখন হলো প্লাস, ধরো আমি প্লাস আগে দিলাম, এখন চিহ্ন দেখতাম ওইটা কিতা চেঞ্জ হয় কিনা না, 2 দিলাম কিতা সি এ, ঠিক আছে সি এ, ঠিক আছে। তো তখন সি কোনটা 9, মাইনাস যেহেতু এটা মাইনাস প্লাস এটা মাইনাস হয়ে গেলো, আর এ যেহেতু প্লাস আছে তে প্লাস থাকলো, অর্থাৎ শেষ এই যে অংশটা 2ca অংশ বইল, ঠিক আছে। এখন পরে তোমার এটা এদিকে নিলাম তোমার বাঘ 5, ঠিক আছে এখানে, তো এটা বাঘ 5 এটা হইলো এটা বাঘ 5 শেষ। তো দেখো এটা সম্পূর্ণ মানে এটা না যদি বুঝো সমস্যা না, আমি আবার এই জিনিসটা বুঝবাই, তুমি প্র্যাকটিস যদি করো নিজে করো তাহলে বুঝতে পারবে। দেখছো একটা মানে বুঝানোর ক্ষেত্রে প্রচুর একটা সময় লাগে শেষ, আর মনে বেশি কিছু না। 5টা তোমার এদিকে নিমুগি, এই যে 5টা যে নিচে আসলো 5 এদিকে নিয়ে x² প্লাস y² প্লাস 16x প্লাস 4y প্লাস 68, ঠিক আছে। সাইডে দাঁড়ালো এখানে 4x² প্লাস y² প্লাস 81 হলো 2×, সাইড 2×, সরি মাইনাস, ঠিক আছে মাইনাস হইব 2×, 4xy, ঠিক আছে 4xy প্লাস 8y মাইনাস 2×, সাইড 2×, সাইন 35। তো তোমার এই জিনিসটা মান পাইলাম, ঠিক আছে। ঠিক আছে তো 18y তাহলে এবং মাইনাস হলো তোমার 36x, ঠিক আছে। তো এই সম্পূর্ণটা একবারে এই সম্পূর্ণটা এদিকে আনো, ক্যালকুলেটরের সম্পূর্ণটা এদিকে আনিল, x² প্লাস 4y² প্লাস 4xy প্লাস 6ax প্লাস 2y
প্লাস 259 মানে একসাথে তোমার ক্যালকুলেট, এটা হইলো তোমার আনসার, যে তোমার পরাবৃত্তের সমীকরণ দ্বিকাক্ষ বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ যে জিনিসটা হয়েছে এটা। এখন এটা বুঝবো কীরকম, যদি এই যে ফর্মুলাটা এভাবে আমার মানে করা লাগবো, অর্থাৎ যদি আমার উপকেন্দ্র দুই থাকে এবং যে এটা নিয়ামক সমীকরণ, কিন্তু এটা নিয়ামক দ্বিকাক্ষ বিশিষ্ট মানে অক্ষরেখা বিশিষ্ট যে নিয়ামক বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ এটাই, ঠিক আছে তোমার। তো এটা হইলো তোমার যে তার নিয়ামক রেখার সমীকরণ, ঠিক আছে, মানে নিয়ামক রেখার সমীকরণ যেটা, অর্থাৎ আমি যে সময় এরকম যদি থাকে তো এভাবে আমি সিস্টেম করবো কিরকম, যদি উপকেন্দ্র থাকে এবং নিয়ামক রেখার সমীকরণ থাকে, যদি কই যদি দ্বিকাক্ষ বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ বার করো, তাইলে তুমি এভাবেই যে এস বাই পি এম ফয়লা যে আমি দেখাইছিলাম এই সূত্র দিয়েই তোমার যে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব এবং লম্ব দূরত্ব যেটা অংশ তোমার যে অক্ষরেখা বিশিষ্ট অংশ যেটা বিন্দু যেটা এইটার তোমার বইয়া তুমি কাঙ্ক্ষিত তোমার সমীকরণটা মান ফাইলাই, ঠিক আছে। তো এটা ক্যালকুলেট করবা, এটা আসলে এটা পারবা, এটা ক্যালকুলেট এটা কইরা এটা ওদিকে আনছে আইনা ক্যালকুলেট এসে যেটা সমান যেটা সেম হইব এটার সাথে প্লাস মাইনাস কইরা জিনিসটা কাঙ্ক্ষিত মান আমার এটা মান ফাইলাম, ঠিক আছে, পরাবৃত্তের সমীকরণ এটা। তো ইজি আছে, ক্যালকুলেশনও একটু আগে বড় আর কিচ্ছু না, তোমার ক্যালকুলেশন বাক্কা স্টেপই আছে, তুমি চাইলে আছে মানে আমরা স্টেপ বাই স্টেপ করি ধীরে ধীরে করি, তাহলে মানে না বেড়া লাগে, চাইলে তুমি রাফ করতে পারো, না হইলে তুমি সমস্যা না, তুমি এই জিনিসটা যদি মনে মনে করো তো এই জিনিসটা শেষ হয়ে যাবে আসলে, ঠিক আছে, আসলে বুঝতে পারছো।